হ্যালো এভরিওয়ান, বলো তো কই যাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো আঙ্গিনা। তো আঙ্গিনায় যে উৎসবটা হচ্ছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আজ নাম কীর্তন হচ্ছে, আর দেখো আর শেষ নাম কীর্তন, আর প্রচুর ভিড় হয়েছে। আর এই দূর থেকে কিন্তু জ্যামে পড়ে গিয়েছি আমরা, অনেকটা জ্যাম। একটু পর পর সারছি, একটু পর পর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরেও কিন্তু এখন অনেকটা ভিড়। আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। আর তারপর পরে আমরা চলে এসেছি এটা গেটের সামনে। তো দেখতেই পাচ্ছ এটা আঙ্গিনার মেন গেট, আর এই গেটটা কিন্তু অনেক দিন পর তৈরি হয়েছে। তো এইটা তৈরি হতে একদম ভালো হয়েছে, কারণ গত বছর প্রোগ্রামে খুবই সমস্যা হয়েছিল। তো চলো আমরা একটু ভিতরের দিকে যাই। আর এখন আর আমি ভয়েস দেব না, তোমরা একটু দেখতে থাকো যে আঙ্গিনার ভিতরের পরিবেশটা কেমন। যদি মহারাজ তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর ভিড় হয়েছে। আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর লাইটিংগুলো কিন্তু খুব ভালো লাগছে। তো সেইটাই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম। আর দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকানও বসেছে। আর এখানে এই যে দেখো গীতার একটা স্টল বসেছে, এখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের ধর্মীয় বইও কিনে নিতে পারো। আর এই দিকে দেখাচ্ছিলাম যে অনেক দোকানও কিন্তু অলরেডি বসে পড়েছে। তো তোমাদেরকে পরে এগুলো সব ঘুরে ঘুরে দেখাবো। তো আগে আমি চেষ্টা করছিলাম যে আঙ্গিনাটা ঘুরে দেখানোর, আঙ্গিনার ভিতরের কি পরিবেশ। আর এই যে দেখো এইখানে কি মানে যে আছে না যে সব ধর্মীয় বড় বড় মহারাজেরা ওনারা আসেন, আর এখানে এসে ওনারা ওনাদের বক্তব্য, ওনাদের ধর্মীয় কথা এগুলো বলে যান। আর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এইদিকে কিন্তু প্রচুর বেলুনের দোকানও দেখা যাচ্ছে। আর এরপরে আমি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আর এই যে দেখো এখানে মোমবাতি বাতাসে এগুলো আছে, তো যারা চাও এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আর এই যে আমি আমার বোনকে কিন্তু তিলক দেওয়ার কথা বলেছিলাম, ও না দিয়েই চলে আসতে। তো আমার কেন জানি মনে হয় তিলক না দিলে আঙ্গিনায় আসাটা অপূর্ণ রয়ে যায়, আর বিশেষ করে কীর্তনের সময়। তো যখনই নাম কীর্তন হয় তখন কিন্তু আঙ্গিনায় আসতে খুবই ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। তো চলো এখান থেকে একটু দেখে আসি। তো তোমরা দেখতেই পেলে যে কি পরিমাণ ভক্তবৃন্দের আগমন ঘটেছে এই আঙ্গিনাতে। তো আমি এখান থেকে ভিডিওগুলো একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এইটা হলো এই যে গীতা শেখাই এই মন্দিরটাই। তো আমার ছোটো বোনও কিন্তু আঙ্গিনায় গীতা শেখে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে ভিড়। আর ভিড়ে আমি একদমই ভিডিও করতে পারছিলাম না, অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিওটা করেছি। আর অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবে। আর সবার আগে আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। তো চলো আমরা একটু নাম কীর্তন শুনে আসি। এতক্ষণ তো আমি পিছ থেকেই ভিডিও করছিলাম, এখন একটু সামনের দিকে যাব। আর ভক্তবৃন্দের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়, প্রচুর সংখ্যা। যারা ভিতরে বসতে পারেননি তারা বাইরে চেয়ারেও বসেছেন। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়, আর প্রচুর ভক্তবৃন্দ এসেছেন বিভিন্ন জেলা থেকে। আমাদের আশেপাশে গোপালগঞ্জ, মাদারীপুর,
আরও কয়েকটা জেলা আছে, আমি সবগুলোর নাম খুব সম্ভবত জানি না। সৈয়দপুর আছে, মাগুরা আছে, যশোর আছে, এই সব জায়গা থেকে কিন্তু ভক্তবৃন্দরা প্রতিনিয়ত এসে থাকেন আর তারা তাদের নাম কীর্তন শুনে থাকেন। তো চলো আমরা একটু দেখে আসি। এতক্ষণ ধরে তো অনেক নাম কীর্তন শুনলে আর অনেক ভক্তদেরকে দেখলে, তো এখন তো মহাপ্রভুর দর্শন দেওয়া তোমাদের প্রয়োজন, কারণ যার এখানে এসেছেন তাকে তো দেখতেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মহাপ্রভুকে, উনি সুন্দর মতো বসে আছেন। তো ওনার এখানে কিন্তু মূল প্রোগ্রামটা ওনাকে ঘিরেই হচ্ছে। আর একটা বিষয়, এখানে কিন্তু সব ভক্তরা আসছেন আর তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের প্রার্থনা করছেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দান বক্স আছে, সেখানে তাদের ইচ্ছা মতো দান করছেন। আর বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা মোমবাতি ধূপকাঠি তো এরপরে আমি ভাবলাম যে চলো একটু ভিতর দিকে থেকে ঘুরে আসা যাক, যে এখানে কি কি সেবার ব্যবস্থা করা হয়েছে। এখানে ভক্তদের জন্য শরবত বিতরণ করা হচ্ছে আর তারা কিন্তু বিনা পয়সায় এখান থেকে শরবত পান করে যেতে পারছে, যেহেতু এখানে প্রচুর গরম আর অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে। তো সেই চিন্তা থেকেই কিন্তু অনেক বছর ধরেই দেখছি আঙ্গিনাতে শরবত দান করা হয়, মানে একেবারে বিনা পয়সায় বলতে পারেন যে একদম সেবা করছেন তারা। তো এরপরে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, ভোগের প্রসাদ, মানে প্রসাদ কোথায় দেওয়া হয় সেই দিকে। তো সেইটাই তোমাদেরকে দেখাবো। যারা যারা আসুনি এখনো পর্যন্ত তারা কিন্তু এই ভিডিও দেখেও বুঝতে পারবে যে কোথায় কি হচ্ছে। তো এই যে এইখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে, দেখো প্রসাদের এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ আর তারা কিন্তু তাদের মনের আশা থেকে এখানে এসেছিল। এরপরে মহাপ্রভুর প্রসাদ তারা ভক্ষণ করবেন যাতে মনের স্বাদ তাদের পূরণ হয়। আর এই যে দেখো আমি আর আমার বোনও চলে এসেছি, তো এখানে প্রচুর ভিড় আর প্রচুর গরম। তো এরপরে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম সবাই গরম প্রসাদ নেওয়ার জন্য হুড়োহুড়ি করছে। আর এই যে দেখো এই পাশে একটা দাদা, সে এই প্রসাদ দিচ্ছিল, তাদের সবারকে বিতরণ করছিল। তো আমি এইখান থেকে আর কি দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। তো দেখো সবাই কিন্তু খুবই মানে উত্তেজিতভাবে প্রসাদ নিচ্ছে, কারণ আমি ছোট থেকেই দেখছি যে আঙ্গিনার প্রসাদ নেওয়ার জন্য সবাই অনেক হুড়াহুড়ি করে আর অনেক পছন্দও করে। আর কেন জানি না অন্য প্রসাদের থেকে এই নাম কীর্তনের যে খিচুড়ি প্রসাদ যেটা দেওয়া হয়, এই প্রসাদটা কিন্তু খুবই সুস্বাদু আর অনেক ভালো লাগে, অনেকেই এটা খুব পছন্দ করে। প্রসাদ বিতরণী পর্ব শেষ হওয়ার পরে আমরা তোমাদেরকে অন্য আর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু প্রসাদ পেয়ে খুবই খুশি। আর এই যে দেখো এখানে বড় করে সাইনবোর্ড করে লেখা আছে যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো তার পাশে গেট তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, একদম পিছের সাইডে এই যে পুকুর পাড়ের পাশে। তো একদম লোকেশন সহ দেখিয়ে দিলাম, যারা যারা প্রসাদ খেতে চাও চলে যেতে পারো। আর মাত্র একদিন আছে এই প্রোগ্রামটা, যেহেতু আজকে লাস্ট নাম কীর্তন, কালকে অষ্টকালী। তো তোমরা কিন্তু অবশ্যই চলে যাবে। আর এতক্ষণ পর্যন্ত তোমরা সবাইকে দেখছিলে, আমাকে দেখছিলে না, দেখতেই পাচ্ছ কত ভিড় আমার দুই সাইড দিয়ে। তো আমার কিন্তু ভিডিও করতে খুবই কষ্ট হয়েছে আর তোমাদের জন্যই কিন্তু আমি এত সুন্দর একটা ভিডিও বানিয়েছি। তো আমি ছোট থেকেই আঙ্গিনাতে আসছি আর তখন আমি কানাইপুরে থাকতাম, তখন ওইখান থেকে এইখানে আসতাম আর তখন কিন্তু খুব ভালো লাগতো। আজকে কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল যে আগে হয়তো আঙ্গিনায় আমি মাঝে মাঝে আসতাম, এত আসা হতো না। আর এখন তো মানে রেগুলারই প্রায় আসি, কারণ যখনই আমি ফরিদপুরে আসি তখনই আমি আঙ্গিনাতে যাই, কারণ এখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ হাওয়াই মিঠাই, বেলুন, এগুলো কিন্তু সারা আঙ্গিনা ঘুরেই ঘুরছে। তো এতক্ষণ তো তোমাদের দেখাচ্ছিলাম যে প্রসাদ
কোথায় বিতরণ করা হচ্ছে। আর এখানে কিন্তু প্রসাদ তৈরি করা হচ্ছে, মানে রন্ধন করা হচ্ছে। আর তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে করা হচ্ছে। আগে কিন্তু একই জায়গায় করা হতো, তাতে গরমটা আরও বেশি লাগতো। আর এদিকে কিন্তু পুষ্পান্ন বিতরণ করা হচ্ছে, মানে এইটাও এক ধরনের প্রসাদ। তোমরা যারা জানো তোমরা তো জানোই। তো এখান থেকে আমরা আরও লাইনে দাঁড়িয়ে তারপরে প্রসাদ নিয়েছিলাম। আর এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, একদম বাঁশ দিয়ে সুন্দর করে লাইন করে দেওয়া হয়েছে যাতে এবার ঠেলাঠেলি করে প্রসাদ না নেয়। তো এখান থেকে আমরা আরেক জায়গায় প্রসাদ দিচ্ছিল, এটা মন্দিরের সামনে। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, এরপরে আমরা বাসায় চলে আসি। তো ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। টাটা।